আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আছে বর্তমানে খুবই জনপ্রিয় একটি সিমাই রেসিপি। এর নাম হচ্ছে নবাবী সেমাই। উপরে ক্রিস্পি আর ভিতরে ক্রিমের লেয়ারে অসম্ভব রকমের মজার একটি খাবার। তো চলো বানানো শুরু করি। খুবই মজার নবাবী সেমাই। প্রথমেই আমি এখানে লাক্সা সেমাই নিয়েছি, নিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আমি। এটা তো আমি কড়াইতে ঘি দিয়ে ভাজবো। তো তার আগে এই লাক্সাটা অবশ্য ভাজা ছিল, মানে কিনে এনেছি ভাজা অবস্থায়। তবুও আমি আরেকটু ফ্রাই করে নেব। তো আমি তার জন্য প্যানে তেল মানে ঘি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু আস্তে আস্তেই জাল দিতে হবে। তো আমি এটাকে ধীরে ধীরে ভেজে নেব, মিডিয়াম টু লো হিটে ভেজে নেব। এবং এর মধ্যে আমি এখন অ্যাড করব, মানে এখন কিছু অ্যাড করছি না, আর একটু ভাজা হোক যতক্ষণের কালারটা একটু চেঞ্জ না হবে। তো এরপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে গুঁড়া দুধ 1 প্যাকেট। আমুলের আমি গুঁড়া দুধ 1 প্যাকেট আমি এটাকে ইউজ করেছি। এবং এটাও আমি লাচ্চার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে চিনি ইউজ করছি, গুঁড়া চিনি। এটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, নইলে তো দানা দানা থাকবে। তো এরকম গুঁড়া দিলে কি হয়, মেল্ট হয়ে যায় এবং পানিও বার হবে না। আর উপরে আর একটু নারকেল কুচি দিয়ে দিয়েছি। এটা চাইলে স্কিপ করতে পারো, তো তবে খুব টেস্ট হয়। তো ওইদিকে আমার ওটা ভাজা রেডি, এদিকে আমি ক্রিমটা তৈরি করে নিচ্ছি। ক্রিম তৈরি করার জন্য আমি চুলাইতে একটি প্যানে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। আর এদিকে আমি যে বোলটায় আমি নবাবী সেমাইটা সেট করব, সেটার জন্য আমি আগে একটা লেয়ার করে আমি ভালোভাবে সেট করে নিলাম। নিয়ে এদিকে আমি ওই দুধের মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে তারপর আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। যেহেতু ক্রিম বানাবো, তো কর্নফ্লাওয়ার না দিলে তো ক্রিম হবেই না। তো সেই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একটা ভালো টেক্সচার আসছে। আর থিকনেস তো হবেই। তো আমি এটাকে বারবার নাড়তে নাড়তে তারপরে ও ঠিক হবে। দেখতেই পাচ্ছ কতটা ঠিক হয়েছে। আস্তে আস্তে পুরো ক্রিমি হয়ে যাবে। তো এটাকে আরেকটু আমি জ্বালিয়ে নিয়ে আরেকটু গাঢ় করতে চাইছি। তারপরে এটা আমার কমপ্লিট হয়ে যাবে এই ক্রিমটা। তো দেখতেই পাচ্ছ অনেকটাই হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব, কারণ এরপরে ঠান্ডা হয়ে গেলে আরেকটু জমে যাবে, মানে আরও গাঢ় হয়ে যাবে। তো আমি এটাকে নামিয়ে এরপরে আমি যে লাচ্চাগুলো সেট করে রেখেছি তার উপরে এটা আমি ঢেলে দেবো। একটু ঠান্ডা করে অবশ্যই ঢেলবো, এখন তো পুরো গরম আছে। ও নর্মাল টেম্পারেচার চলে আসলে তারপর আমি লাচ্চার উপরে ঢেলে দিচ্ছি। ঢেলে এর উপরে আমি ভালোভাবে ঠিকঠাক করে দেবো, না মানে যেন লাচ্চাগুলো না দেখা যায়, সেই জন্য পুরো ক্রিমটা দিয়ে যেন সে নিচের লাচ্চাটা ঢেকে যায়। তো আমার পুরোটা দেওয়া হয়ে গেছে। এর উপরে আরেকটা লেয়ার দেওয়া হবে। আর উপরে আরেকটা লাচ্চা দিয়ে দিচ্ছি আমি। লাচ্চার যে মিশ্রণটা সেটা ভালোভাবে চারিদিক ছড়িয়ে দিয়ে একটা স্প্যাচুলা কিংবা এরকম কোনো একটা খুন্তি দিয়ে সেট করে নিতে হবে। এরপরে হচ্ছে এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা বলতে ও নর্মাল টেম্পারেচারে আসবে। তারপর আমি এর উপরে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টার মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার নবাবী সেমাই। নবাবী সেমাই সকলেরই ভীষণ পছন্দ। ঈদের দিন 1 চামচ মানে মুখে পড়লে বেশ ভালোই লাগবে। তো সকলে ট্রাই করে দেখবে। খুবই মজার একটা রেসিপি, এটা সকলের ভীষণ পছন্দ হবে। তো আমার নবাবী সেমাই রেডি। তো তোমরা চাইলে এটাকে বানিয়ে কালকে খেতেই পারো। কালকে ঈদ, সবাই ভালো কাটুক, সুখে থাকো, সুন্দর থাকো।